হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার বিনোদন বিচিত্রা চ্যানেল। ট্রেডিশন চেঞ্জ করতে তো অনেকই দেখা গিয়েছে, কিন্তু প্রিয়াঙ্কাকে প্রথমবারের মতো দেখা গেল যে বলিউড অ্যাক্ট্রেসদের ট্রেডিশন একেবারেই ব্রেক করে দিয়েছেন। সবার এটাই বলার ছিল যে মেয়ে কিভাবে বিয়েতে বড় হতে পারে, কিন্তু এসবে কান্না দিয়ে এবং বলিউডের ট্রেডিশন ভেঙে দিয়ে নিজের থেকে 10 বছরের ছোট নিক জোনাসকে বিয়ে করে নিয়েছেন তিনি, আর অনেক হ্যাপিও আছেন। সো আজকে আমরা ভিডিওতে বলতে যাচ্ছি এমনই কিছু অ্যাক্টরদের সম্পর্কে যারা বিয়ে করেছেন তাদের থেকে অনেক 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 এজ ডিফারেন্সের কোনো অ্যাক্ট্রেসকে কিংবা তাদের ওয়াইফের মধ্যে রয়েছে 2-3 বছর নয়, অনেক বছরের ডিফারেন্স। কারণ আমরা জানি বিয়েতে ছেলে এবং মেয়ের মধ্যে 2 কি 3 বছরের এজ ডিফারেন্স থাকে, কিন্তু এক্ষেত্রে আমরা দেখব কারা হাইলি ডিস্টেন্সে বিয়ে করেছেন কিংবা কোনো ছেলে তার থেকে বড় এজের মেয়েকে বিয়ে করেছেন কিনা। তবে জানতে হলে থাকতে হবে ভিডিওর এন্ড অবধি আমাদের সঙ্গে। আর যদি হয়ে থাকেন আমাদের চ্যানেলে আজকেই প্রথম, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর প্রেস করে দিন বেল আইকনটিতে, যাতে এই ধরনের রোমাঞ্চকর ভিডিওগুলো আপনি দেখতে পান সবার আগে। তো ভিউয়ার্স, কথা বলছিলাম বলিউডের সেই সব অ্যাক্টরদেরকে নিয়ে যারা অনেক হিউজ ডিস্টেন্সের এজে বিয়ে করেছেন। প্রথমেই আমরা বলেছি প্রিয়াঙ্কা চোপড়া সম্পর্কে, এরপরেই এই লিস্টে রয়েছেন শাহিদ কাপুর, যে অনেক অ্যাক্ট্রেসকে অলরেডি ডেট করেছেন আর লাভ অ্যাফেয়ার্সে অনেক খুশিও ছিলেন। কিন্তু সব থেকে বড় খুশি তিনি পেয়েছেন তার লাইফ পার্টনার মীরা রাজপুতের থেকে। এটা অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, কিন্তু কন্ট্রোভার্সিস তখন ওঠে যখন তাদের এজ নিয়ে কথা হয়, কারণ তাদের দুজনের মধ্যে ছিল 14 ইয়ার্সের ডিফারেন্সেস। এরপরেই রয়েছে সাইফ আলী খান, যে বিয়ে করেছেন রিসেন্টলি কারিনা কাপুরকে। এটা কিন্তু তার প্রথম বিয়ে নয়, এর আগেও তিনি বিয়ে করেছিলেন এবং তাদের দুজনের মধ্যে রয়েছে একটি ইন্টারেস্টিং সম্পর্ক, কারণ সাইফ আলী খানের ফার্স্ট বিয়েতে এসেছিলেন কারিনা কাপুর এবং সেখানে তিনি সাইফ আলী খানকে আঙ্কেল বলে কংগ্রেস করেছিলেন, কিন্তু সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে গিয়েছে সিচুয়েশন, এখন তারা কাপল হয়ে গিয়েছে। কারিনা কাপুর এবং সাইফ আলী খানের মধ্যে এজ ডিফারেন্স রয়েছে 10 ইয়ার্সের। এরপরে এই লিস্টে রয়েছেন রিতেশ এবং জিনিলিয়া, যাদেরকে বলিউডের সব থেকে কিউট কাপল বলা হয়। তারা অনেক বছর রিলেশনশিপে ছিলেন, এরপরে বিয়ে করে নেন। আর যখন তারা রিলেশনশিপে ছিলেন তখন তো অবভিয়াসলি কন্ট্রোভার্সিস হওয়ারই কথা, আর সেগুলো ছিল এটা নিয়ে যে 9 বছরের এজ ডিফারেন্স নিয়ে তারা কিভাবে বিয়ে করবে, আদৌ কি এটা সম্ভব? তবে তারা সম্ভব করে দেখিয়ে দিয়েছেন, এখন আছেন অনেক হ্যাপি, প্লাস তাদের রয়েছে 2টি বেবি। সো অনেক অনেক শুভকামনা রইল এই জুটির জন্য। এরপরেই আমরা চলে এসেছি আমির খানের কাছে। হ্যাঁ ভিউয়ার্স, আমির খান যে বিয়ে করেছেন 2টি, তার সেকেন্ড ওয়াইফের সঙ্গে তার এজ ডিফারেন্স রয়েছে 9 ইয়ার্সে। তারপরও তারা এখন অনেক ভালোই আছেন। সো ভিউয়ার্স, জানিয়ে দিলাম এমন 5 জন অ্যাক্টর সম্পর্কে যারা বিয়ে করেছেন হিউজ ডিফারেন্সের এইজের মেয়েকে। কেমন লাগলো এই ধরনের রাজালা তথ্যগুলো জেনে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, সাথে সাথে জানাবেন কোন জুটিটিকে আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে লেটেস্ট কোনো আপডেট নিয়ে। সেই অবধি সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।